খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, মদিনার খলিফা হওয়ার পর এলাকার মানুষের খোঁজ খবর নিতেন। দিনের বেলাও খোঁজ নিতেন, রাতের বেলাও খোঁজ নিতেন। নিজে না খেয়েও অন্যকে খাওয়াতেন। খলিফাতুল মুসলিমিন দুই পাহাড়ের মধ্যবর্তী একটা রাস্তা দিয়ে রওনা করেছেন। হঠাৎ করে সামনে একটি তরুণী মুসলিমা নারীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়ে বললেন, তুমি কে? বলে, আমি এই মদিনার মানুষ না, আমি রোমের একজন অধিবাসী। বলে, তুমি রোমের অধিবাসী, মদিনায় আগমন করেছো, তুমি একা কেন? তোমার সঙ্গে পুরুষ মানুষ নাই কেন? মুহরিম কেন তোমার সঙ্গে নাই? বলে, খলিফাতুল মুসলিমিন, কোথায় মুহরিম পাবো, কোথায় পুরুষ মানুষ আমার অভিভাবক পাবো? কেউ তো আমার অভিভাবক নাই। আমি এমন একটা মুসলিমা নারী, 6 বছর বয়সে তাওহীদের কালিমার বাণী পড়ে ইসলাম কবুল করেছি। ইসলাম কবুল করার অপরাধে 12টা বছর জেলখানার মধ্যে জীবন কাটিয়েছি। 6 বছর বয়সে ইসলাম কবুল করার পর 12টি বছর জেলখানার জীবন কাটালাম। আমিরুল মুমিনিন ওই জেলখানার জীবনের মধ্যে আমাকে একটা দিন, 2টা দিন নয়, দীর্ঘ 12টি বছর আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে। দিনের বেলায় আমার গায়ে 3টা চাবুক মারা হতো, রাতের বেলায় আমার গায়ে 3টা চাবুক মারা হতো। জানো, আমি তাওহীদের কালেমার বাণী ছেড়ে দিয়া খ্রিস্টান ধর্মে আবার ফেরত আসি, কারণ আমার পরিবারের যারা সবাই খ্রিস্টান। আমিরুল মুমিনিন বলেন, তারপর কি হলো? বলো, 12টি বছর পর মুসলমানরা যখন রোমকে দখল করল, রোমকে দখল করার পর রোমের জেলখানার মধ্যে যারা ছিল, আপনি একটা চিঠি লিখে পাঠিয়ে দিয়েছিলেন, রোমের জেলখানার মধ্যে যারা আছে সবাইকে মুক্ত করে দাও। গভর্নর যখন রোমের জেলখানার মধ্যে সবাইকে মুক্ত করে দিল, মুক্ত করে দেওয়ার পর সবাই যার যার বাড়ির দিকে রওনা হয়ে চলে গেল। আমি কই যাব? আমার বাড়ি নাই, ঘর নাই, আমার থাকার জায়গা নাই। এতদিন জেলখানায় ছিলাম, নিজের সতীত্ব হেফাজত করতে পেরেছি, নিজের লজ্জাস্থান হেফাজত করতে পেরেছি, কিন্তু আজকে আমার ঘর নাই, বাড়ি নাই, কোথায় যাব? কিভাবে আমার সতীত্বের হেফাজত করব? কোন অবস্থা খুঁজে না পেয়ে আমি রোম থেকে মদিনার দিকে হাঁটি পা করে রওনা হয়েছি। আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে একটু আশ্রয় চাই, আমাকে আপনি একটু আশ্রয় দিবেন, যেন আমি আমার জীবনে ইসলামকে ধারণ করে, ইসলামকে বুকে ধারণ করে আমি যেন এই জগৎ পরিত্যাগ করে আল্লাহর পরজগতে গমন করতে পারি। আমাকে এই সুযোগটা দান করবেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও রোমের অধিবাসী, ইসলাম মানুষকে আশ্রয় দেয় না, ইসলাম মানুষকে অধিকার দেয়। আরো জোরে, আশ্রয় আর অধিকার এক না? আশ্রয় বড় না অধিকার বড়? জোরে বলেন, অধিকার বড়। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, ও কন্যা, আমার বাড়িতে একটা যুবক সন্তান আছে, নাম তার আব্দুল্লাহ। জোরে বলেন, নাম কি? তুমি একটা যুবতী নারী, আমার আব্দুল্লাহর সাথে তোমাকে বিবাহ দিয়া তোমাকে পুত্রবধূ বানায়া আমার বাড়িতে অধিকার দিব। কন্যাটি চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে, আমিরুল মুমিনিন, না না না, আমি এটা মানতে পারলাম না। বলে, কেন? খলিফার ছেলের সাথে বিয়ের প্রস্তাব পাওয়ার পরও খুশি হয় না, মানতে চায় না। বলুন তো, নিশ্চয় কারণ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমার বন্ধুরা, এমন সময় খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, কারণ কি? বলে, ওই জেলখানার 12টি বছর জেলখানায় জীবন কাটাবার সময় আমার জীবনে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। ওই ঘটনার কারণে আমি 12টি বছর ধরে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি, জেলখানায় থাকা অবস্থায় যদি এই পৃথিবীতে কাউকে আমি স্বামী হিসেবে গ্রহণ করি, তাহলে আলীর পুত্র, জান্নাতের যুবকদের সর্দার
খবরদার ইমাম হুসাইনকে ছাড়া আর কাউকে বিবাহ করব না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, কি সেই অলৌকিক ঘটনা আমাকে একটু শোনাও। বলে আমিরুল মুমিনিন, শোনাতে পারি, আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? শর্তটা হলো আমার বিবাহের জন্য একটু ব্যবস্থাপনা করে দেওয়া লাগবে, কারণ আমার পরিবারের কেউ আমার পক্ষের লোক না, সব আমার, জোরে কোন, সব আমার বিপক্ষে। অতএব আপনি যদি একটু বিবাহের আঞ্জামটা করে দিতে পারেন, আপনাকে জেলখানার অলৌকিক ঘটনা শোনাবো। আলী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যাটিকে এবার বাড়িতে রেখে দিয়া আলীর দরজার সামনে চলে গেলেন। যে এবার আলীর দরজায় দাঁড়ায়া সালাম দিলেন, কারণ মুমিন মুমিনের বাড়িতে যখন যাবে তখন কি দেবে? জোরে কর না, গলা খাখানি। ও আব্দুর রউফ কই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। বন্ধুরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, দুপুর বেলায় আপনি আমার বাড়িতে, কি ব্যাপার, কি খবর? খবরটা বলুন। বলে একটা সংবাদ নিয়ে এসেছি, আমার কাছে একটা যুবতীর সন্ধান আছে। যুবতীর অনেক গুণ, এক নাম্বার গুণাবলী, যুবতীটি 6 বছর বয়সে কালিমা পড়ে ইসলাম কবুল করেছে, 12টি বছর ইমানের পরীক্ষা দিয়া উত্তীর্ণ হয়েছে। যুবতীর আর একটা গুণ হলো, ওই জেলখানায় 12টি বছর মুসলমানদের সাথে থাকতে থাকতে কোরআন শিখতে শিখতে কোরআনে কারিমের হাফেজা হয়েছে। শুধু তাই নয়, 12টি বছর রিমান্ডে ইসলাম থেকে তাকে ফেরানো যায় নাই। যুবতীটি দেখতে অনেক সুশ্রী, অনেক সুন্দর। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, কি বলতে চান? বলে তোমার বাড়িতে একটা যুবক সন্তান আছে, নাম তার হুসাইন। হুসাইনকে যদি ওই যুবতীর সঙ্গে বিয়ে দিতে চাও, আমি আমিরুল মুমিনিন এই বিবাহ দেওয়ার জন্য তোমাকে পরামর্শ দিতে পারি। এমন সময় আলী ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, এমন একটা কন্যা সন্তান তো আমি খুঁজতেছিলাম আমার ছেলের জন্য। আমি রাজি, আপনি হয়ে যান কাজী। ভিতর থেকে হুসাইন বের হয়েছে, বলে, আমিরুল মুমিনিন আর আমার বাবা আলী, আপনারা দুইজন আমার অভিভাবক, আপনারা রাজি হতে পারেন, কিন্তু আমি রাজি না। বলে, কেন রাজি না? বলে, আপনারা দুইজন ছাড়া আমার আরো একজন অভিভাবক আছে, তিনি শুধু আমার অভিভাবক না, আপনাদের অভিভাবক। তিনি হলেন আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, কি বলতে চাও? বলে, গত রজনীতে আমি আমার নানাকে স্বপ্নে দেখলাম। আমার নানা আমাকে ডাক দিয়ে বলতেছে, নাতিরে, সবাইকে বিয়ে করো না, বয়স হয়েছে, বিবাহের প্রস্তাব আসবে, সবাইকে বিয়ে করলে জীবনে সুখী হতে পারবা না। আজকে কিশোরা তরুণ সমাজের এই আয়োজন মাহফিল, ও কিশোরা তরুণেরা বয়স হয়ে গেলে, যুবক হয়ে গেলে, বিবাহের বয়স যখন হবে, সবাইকে যদি বিবাহ করো, জীবনে শান্তি হবে না। যদি শান্তি পেতে চাও, ইসলামের নিয়ম অনুযায়ী বিবাহ করা লাগবে। আমার বন্ধুরে, আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, আলী, কি হুসাইন বলতে চায়? হুসাইন ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন,
আমার নানা আমাকে ডাক দিয়ে বলেছে বিবাহ সবাইকে করবা না, যে মেয়েকে বিয়ে করবা ওই মেয়ের কাছে 3টা প্রশ্ন করবা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই 3টা প্রশ্নের জবাব যদি কন্যা দিতে পারে তাকে বিয়ে করো, আর যদি কন্যা জবাব দিতে না পারে তাকে বিয়ে করো না। ও নবী, আমার নানা, প্রশ্ন কি উত্তর কি বলে দাও। আল্লাহর নবী প্রশ্ন বলে দিলেন, উত্তরও বলে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন সময় হুসাইন বলে আমার নানা আমাকে প্রশ্ন জানিয়েছেন, উত্তরও জানিয়েছেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে কি তোমার প্রশ্ন আমাকে বলো। এমন সময় হুসাইন ডাক দিয়ে করে পরীক্ষার আগে যদি প্রশ্ন ফাঁস করে দিই যোগ্য ব্যক্তি খুঁজে পাবো। জোরে কর। আমাদের সমাজে ইন্টারভিউর নামে কত পরীক্ষা হয়, পরীক্ষার আগের রাতে 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা দিয়ে প্রশ্ন ফাঁস হয়ে যায়। ওই টাকার বিনিময়ে প্রশ্ন নিয়ে সামান্য কিছু পড়ে অযোগ্য ব্যক্তি যোগ্যের চেয়ারে যখন বসে, যোগ্যের চেয়ারে যখন বসে, এখন বসার পর আগে ধান্দা খোঁজে যে টাকা দিয়েছি ওই টাকা আগে তুলতে হবে, ওই টাকা তুলবো তারপরে না আমার কাজ। এই জন্য অযোগ্য ব্যক্তি যখন কোন চেয়ারে বসে, দায়িত্বের চেয়ারে বসার পর দুর্নীতি করে, ঘুষের আড্ডা তৈরি করে। আমার ভাইয়েরা, যদি দুর্নীতি আর ঘুষের আড্ডা থেকে মুক্ত করতে হয় তাহলে একটা কাজ করা লাগবে। সমাজের প্রত্যেকটা পরীক্ষা, সমাজের প্রতিটা ইন্টারভিউ যোগ্য দেখে যোগ্য ব্যক্তি সঠিকভাবে নির্ণয় করে তাদেরকে ওই চেয়ারে বসানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, খুব মনোযোগ দিতে হবে। এবার আমিরুল মুমিনিন মনটা খারাপ করে বাড়ির দিকে যখন চলে যায়, বাড়িতে যাওয়ার পর কন্যা ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন খবর কি? বলে খবর ভালো না। বলে কেন ভালো না? বলে বাবা রাজি কিন্তু ছেলে রাজি না। বলে বাবা যার রাজি ছেলে রাজি না। বলে কেন? ছেলের নাকি 3টা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলে আমিও জানি না, ছেলের বাবাও জানে না, আমাদের কাউকে বলবে না। কন্যাটি ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন, আমার মন বলে, আমার ঈমান বলে হুসাইন যে 3টা প্রশ্ন করবে আমি তার জবাব দিতে পারবো। বলে কি বলো? আমি জানি না, ওর বাবা জানে না, তুমি প্রশ্নের জবাব দিবে কেমনে? ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন, যেই কোরআনের পরে ঈমান আনার কারণে, যেই আল্লাহর পরে ঈমান আনার কারণে, যেই নবীর পরে ঈমান আনার কারণে 12টি বছর ঈমানের পরীক্ষা দিয়েছি আমিরুল মুমিনিন, ওই আল্লাহর কোরআন তেলাওয়াত করে সূরা হামিম সেজদা 30 নম্বর আয়াত আমাকে ওই ঈমান তৈরি করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে যারা অটল থাকবে, অবিচল থাকবে, জুলুম দেখে, নির্যাতন দেখে, রিমান্ড দেখে, জেলখানা দেখে, মামলা হামলা দেখে ওই আল্লাহর উপর ঈমান থেকে দূরে যাবে না, আল্লাহর দিন কায়েম থেকে বন্ধ হবে না, ইকামতে দিনের আন্দোলন ছেড়ে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা যদি কখনো বিপদে পড়ে যায়, ওদের বিপদের সময় আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে সাহায্য দান করব। ইসলামী আন্দোলনের কারণে যেই মানুষগুলোকে একের পর এক মিথ্যা মামলা দিয়া ফাঁসির রায় দেওয়া হলো,
ওই মানুষগুলোকে যখন ফাঁসির কাষ্ঠের দিকে নিয়ে যাওয়া হলো, একটা মানুষের চোখে পানি নাই, সব প্রত্যেকটা মানুষ মুস্কি মুস্কি হাসে। কারণ ওরা মুস্কি মুস্কি হাসে কেন? আমরা দেখি ওটা হলো একটা ফাঁসির দড়ি, আর ওরা দেখে ওটা ফাঁসির দড়ি না, ওটা আল্লাহর জান্নাতে যাওয়ার সিঁড়ি। বন্ধুরা আমার, এবার কন্যাটি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি যদি 3টা প্রশ্নের জবাব না দিতে পারি নিশ্চয় আল্লাহ আমাকে সাহায্য করবে। এবার কন্যাকে সাথে নিয়ে আমিরুল মুমিনিন ওমরের দরবারে হাজির হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনের বাড়িতে হাজির হয়ে ডাক দিয়ে বলে, হুসাইন তোমার 1 নাম্বার প্রশ্ন কি বলো? হুসাইন ডাক দিয়ে বলে, আমার 1 নাম্বার প্রশ্ন হলো, কন্যা বলো তো আমার মাকে তুমি জানো? আমার মাকে তুমি জানো? বলেন হুসাইনের মাকে। জবাব দেন, জবাব দেন। এমন সময় কন্যা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, ও হুসাইনের বাবা আলী, ও হুসাইন, আমি আপনার মাকে চিনি। জানা আর চিনা এক? জোরে কোন, এক না আলাদা? আমিরুল মুমিনিন বলে, প্রশ্ন করলো কি, উত্তর দিলে কি আইসি গেট আউট? কন্যাটি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি মিথ্যা বলি নাই, কারণ আমি একজন মুসলিমা নারী। মুসলমান কখনো মিথ্যা বলে না। আমার বাবা আব্দুল্লাহিল মারুফ জাকারিয়া, তিনি বলেছেন, সব অন্যায় থেকে যদি ফিরতে চাও তাহলে মিথ্যা পরিত্যাগ করে সত্য বলা শুরু করো। কারণ সত্যর মানদণ্ড যখন একজন মানুষের হৃদয়ের মধ্যে ধারণ করবে, ওই মানুষটি তখন আল্লাহ বলা হবে, চরিত্রবান হবে। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা ভালো করে কান খাড়া করুন। এমন সময় কন্যাটি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে বলেছিলাম বিবাহের আঞ্জাম যদি দিতে পারেন আপনাকে জেলখানার অলৌকিক ঘটনা শোনাবো। কেমনে আমি ফাতেমাকে চিনলাম, এবার শুনুন জেলখানার 1 নম্বর অলৌকিক ঘটনা। চিৎকার দিয়ে বলুন মারহাবা। কি ঘটনা তোমার? বলে, এক রাতের বেলায় আমাকে যখন 3টা চাবুক মারা হলো, গায়ের রক্ত ফিঙ্কি মেরে উঠলো, আমি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলাম। কখন আমার হুঁশ ফিরল জানি না, কখন আমি ঘুমিয়ে পড়েছি জানি না। আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার জেলখানার মধ্যে একটা তরুণী মুসলিমা নারী। আমি ডাক দিয়ে বললাম, তুমি কে? তোমার আগমনের কারণে আমার অন্ধকার জেলখানাটা আলোকিত হলো। তোমার আগমনের কারণে আমার দুর্গন্ধযুক্ত জেলখানার সেলটি সুগন্ধে ভরপুর হলো। কে তুমি? বলে, আমি আর কেউ না, আমি জান্নাতের রমণীদের সর্দারিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ কথা বলার পর আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, ফাতেমাকে দেখেছো? বললে কি হবে? ফাতেমা কেমন ছিল বর্ণনা দাও। কন্যাটি ডাক দিয়ে বলেন, ফাতেমার চেহারার দিকে যখন তাকায়, আমি তাকায় দেখি ফাতেমার বুরু দুটো জোড়া। বুরু কি? জোরে কন। ও যুবকের দল, বুড়া জোড়া বুরু যদি কোনো মেয়ে পাও, মেয়েটা যদি নামাজি হয়, মেয়েটা যদি দিনদার হয়, আর ওই মেয়েটা যদি সুশ্রী হয়, ওই মেয়েটা যদি আদওয়ালা হয়, ওই মেয়েটাকে বিয়ে করো, তোমার পরিবারটা একটা জান্নাতি পরিবার হয়ে যাবে। এখন মা বোন তো এমন হয়েছে, আমাদের অনেক বোনেরা আছে, বুরু যদি হয় একটু মোটা, বুরু যদি হয় একটু জোড়া, যাই ফাল্লারে অথবা নিজে বাড়িতে ফাল্লার বানায়, ওটাকে কেটে কুটে সেটে ছুটে আসে। কথা বলেন ঠিক কিনা? ও মা, ও বোন, আপনাকে লক্ষ্য করে বলি, এই জীবন না, এই জীবনের পর আর একটা জীবন আছে। ওই জীবনটা হলো কবরের জীবন, ওই জীবনটা হলো হাসরের জীবন, ওই জীবনটা হলো পরকালের জীবন। আজকে ঘুমায় পড়েছি, ঘুমটা ভাঙলেই সকাল, আর ঘুমটা যদি আপনার আমার না ভাঙে তাহলে আগামীকালটা পরকাল। কথা বলেন না কেন? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল।
ও মা, ও বোন, এখন যদি তোমার মৃত্যু হয়ে যায়, এই মৃত্যু হওয়ার সাথে সাথে যখন কবরে রেখে দেওয়া হবে, এই চেহারা, সুন্দর চেহারা থাকবে না। পার্লারে গিয়ে সেজে গুজে যত যাই করো না কেন, ওই চেহারা থাকবে না, চেহারা পরিবর্তন হবে। সোনালি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, ও মা বোন, যেতে হবে পরপারে। রূপের ঝলক তোমার মাটিতে মিশাবে, ও মা বোন, যেতে হবে পরপারে। আওয়াজ করে বলুন, কথা ঠিক কিনা? এমন সময় কন্যাটি ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, ফাতেমার বুরুজ দুটো ছিল জোড়া, ফাতেমার চোখ দুটো ছিল একটু ভাষা, ফাতেমার ডান গালে ছিল একটু তিলি, ফাতেমার নাকে এই থুতুর উপরে ছিল একটা তিলি, ফাতেমার থুতুর নিচে ছিল একটু গর্ত। এভাবে যখন বর্ণনা করতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, হুসাইনও চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এবার ডাক দিয়ে বলে, আলী, ও কন্যা রে, আর বলিস না ফাতেমা কেমন ছিল, ফাতেমা কেমন ছিল আমি জানি, কারণ আমি ফাতেমার স্বামী। সুবহানাল্লাহ বলবেন না? ফাতেমা কেমন ছিল হুসাইন জানে, কারণ হুসাইন হলো ফাতেমার সন্তান। সারাদিন ফাতেমার বর্ণনা করলে আমিরুল মুমিনিন বিশ্বাস করবে না, কারণ ফাতেমাকে কোনোদিন আমিরুল মুমিনিন দেখেনি, আমিরুল মুমিনিন কখনো দেখেনি, ফাতেমা কোনোদিন পর্দা লঙ্ঘন করেনি। আল্লাহু আকবার বলেন। তবে ফাতেমা পর্দা লঙ্ঘন না করলে কি হবে? আমাদের নারীদের পর্দা লাগে না? হ্যাঁ লাগে। আমাদের নারীদের পর্দা, আমাদের নারীদের পর্দা নাই, চোখের পর্দা নাই, কিন্তু টিভির পর্দা ঠিক আছে, মোবাইলের পর্দা ঠিক আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নারীকে আইন দান করলেন। আল্লাহ তাআলা বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদের থাকার জায়গা হলো ঘরে। ও নারী, যদি বাইরে যেতে হয় তাহলে পর্দা করে বাইরে যাও। ওই জাহিলি যুগের নারীদের মতো অর্ধ উলাঙ্গ হয়ে বাইরে যেও না। এখন নারীরা বাইরে যখন যায় বোরকা পরে, এমন বোরকা পরে শরীরের কোন জায়গায় কোন অঙ্গ আছে ওটাও সঠিকভাবে বোঝা যায়। এটার নাম পর্দা না। পর্দা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও না, ও মা, তুমি যখন বাইরে যাবে তখন তোমার মাথার উপরে একটা ওড়না দিবে, এমন একটা বড় চাদর দিবে, ওই চাদরটা দিয়ে তোমার গোটা শরীরটা ঢেকে যাবে। ওই শরীরটা যদি ঢেকে যায় তাহলে তোমার পর্দা ঠিক আছে। এখন মা বোনেরা ঠিক ওড়না মাথায়, ওড়না তাদের আছে, ওড়না মাথায় নাই, ওড়না আছে দুই কাঁধে, দুই কান্দে ওড়নার দুই কুল, পিছনে ফেলে রাখে সিলিক মারা চুল। ও মা বোন, ওড়ায়ও না বেশি চুল, করো না বড় ভুল। ও মা বোন, ওড়ায়ও না বেশি চুল, করো না বড় ভুল, নইলে জ্বলবে তুমি দোজখের ভিতরে। ও মা বোন, যেতে হবে পরপারে। সোনালি অঙ্গ তোমার মাটিতে মেশাবে, রূপেরই ঝলক তোমার মাটিতে মেশাবে। ও মা বোন, যেতে হবে পরপারে। নারীদের বাজার বর্তমানে গরম, তাইতে ভাষণ দিতে লাগে না শরম। কথা বলেন। অথচ আল্লাহ তাআলা পুরুষের জন্য নামাজের কিরাত জোরে পড়ার অনুমতি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আর নারীদের নামাজের কিরাত আস্তে না জোরে? জোরে কম, আরো জোরে বলেন। নামাজের মধ্যে কিরাত আস্তে পড়ার নির্দেশ আল্লাহর, অথচ যে নারী মঞ্চে দাঁড়ায় বক্তৃতা দেয়, ভাষণ দেয়, আর নিজেকে মুসলিম বলে দাবি করে, কোন জান্নাতে যাবা হিসাব মিলায় নাও। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের উম্মতিদের সর্দারিনী।
জীবনে কোনোদিন পর্দা লঙ্ঘন করেনি। আমিরুল মুমিনিন জীবনে কোনোদিন ফাতেমাকে দেখেনি। আল্লাহু আকবার বলবেন না? ও মা, ও বোন, যদি ফাতেমার সাথে জান্নাতি হতে চাও, পর্দার কোনো বিকল্প নাই। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আর পর্দা লঙ্ঘন করব না, আমি জান্নাতি নারী হতে চাই। আওয়াজ করে বলুন, কথা ঠিক কিনা? হুসাইন ডাক দিয়ে বলে, কন্যারে, এক নাম্বার প্রশ্নের জবাব যেমন আশা করেছিলাম, তুমি তার থেকে ভালো জবাব দান করেছো। সুবহানাল্লাহ হয় নাই? সুবহানাল্লাহর আওয়াজ জাতের জাত আমি বুঝতেছি। এখন আপনাদের খাবার দেওয়া লাগবে, এখানে থাক। আমানতু বিল্লাহ, কথা কয় না? ছেড়ে দেব? তাহলে জোরে কোন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু, উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। এমন সময় হুসাইন ডাক দিয়ে কয়, না, প্রশ্ন বাকি এখনো। জোরে কম, আরো জোরে। হুসাইন, তোমার 2 নম্বর প্রশ্ন কি বলো? বলে, কন্যারে, তোমার বাবা খ্রিস্টান, দাদা খ্রিস্টান, তোমার পরিবারের সবাই খ্রিস্টান, তুমি কেমনে ইসলাম কবুল করলে 6 বছর বয়সে জানতে চাই। কন্যাটি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, একদিন আমার দাদা রোমের সম্রাট কাইসার আমাকে ডাক দিয়ে বলো, নাতি রে, রাজদরবারে খেলা হবে, খেলা দেখতে যাবি নাকি? এবার দাদার সঙ্গে যখন খেলা দেখতে রওনা করলাম, দাদা আমাকে নিয়ে রাজদরবারে রওনা হয়। আমি জিজ্ঞাসা করলাম, দাদা রে, খেলা কই? দাদা ডাক দিয়ে বলে, ওই দেখ একটা মানুষের হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, তাকে ওই মানুষটাকে একটু পরে ওই দেখ তেলের কড়াই গরম করা হচ্ছে, ওই তেলের কড়াইয়ের মধ্যে তাকে ভাজা হবে, ওই মানুষটাকে মারা হবে। আজকের খেলা হলো মানুষ মারার খেলা, আজকের খেলা হলো মুসলমান মারার খেলা। ও বন্ধুরা, গোটা পৃথিবীর ময়দানে ওই ইসরায়েলের জারজ সন্তানেরা আর আমেরিকার লাল চামড়াওয়ালা কুত্তারা, আর পৃথিবীর ময়দানে ভারতের ওই নরেন্দ্র মোদীর হিন্দু গোষ্ঠীরা, মুশরিকের দল গোটা পৃথিবীর মুসলিমদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ওরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আওয়াজ করে বলুন, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, এবার কন্যাটি ডাক দিয়ে বলে, দাদা, মানুষ মারি আবার খেলা হয় নাকি? বলে, আজকের খেলা হলো মানুষ মারার খেলা, আজকের খেলা হলো মুসলমান মারার খেলা। ও বন্ধুরা, ইহুদি, খ্রিস্টান, মুশরিক এবং তাদের 5টা গোলামেরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমান মারার জন্য খেলার ফাঁদ ফেলেছে। আর সেই ফাঁদে পা দিয়া মুসলমানের ঘরে জন্ম হয়ে আমরাও সেই ফাঁদে পা দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এবার আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, তারপর কি খবর? বলে, আমি আমার দাদাকে বললাম, মুসলমানকে না মারলে হয় না। বলে, মুসলমানকে মারবো না, তবে একটা কাজ করা লাগবে। বলে, কি কাজ? ওই মুসলমান যদি কালিমা ছেড়ে দেয়, ইসলাম ছেড়ে দেয়, ওই মুসলমান কার মারবো না? বলে, মুসলমান কালিমা ছেড়ে দিলে মারবেন না, দেখি আমি মুসলমানকে ফেরাতে পারি কিনা, বাঁচাতে পারি কিনা। অনেক মানুষ আছে দেখবেন, বয়স যদিও কম কিন্তু বুদ্ধিতে পাকা, আছে না? আরো জোরে বলেন, আছে না? 6 বছর বয়সের বাচ্চাটি এবার চলে গেল মুসলমানের কাছে। ডাক দিয়ে বলে, মুসলমান, তোমার কি বাঁচতে মন চায় না? ডাক দিয়ে বলে, মুসলমান, তোমার কি বাঁচতে মন চায় না? বলে, হ্যাঁ, বাঁচতে মন চায়। তুমি কি জানো না একটু পরে তোমাকে মারা হবে? হ্যাঁ, আমি জানি। তোমাকে তেলের ডেকের মতো ভাজা হবে? বলে, তাও জানি। বলে, তুমি তাহলে কেন বাঁচতে চাও না? বলে, বাঁচতে তো চাই।
যদি বাঁচতে চাও তাহলে ইসলাম ধর্ম ত্যাগ করো, বাঁচতে যদি চাও মুসলমানের ধর্ম ত্যাগ করো, বাঁচতে যদি চাও তাহলে তুমি ইকামতে দ্বীনের আন্দোলন বন্ধ করে দাও, বাঁচতে যদি চাও আল্লাহর দল থেকে ফিরে আসো। এমন সময় মুসলমান ডাক দিয়ে বলে, মুসলমান আর কেউ না, আল্লাহর নবীর জলিল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এমন সময় ডাক দিয়ে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, জোরে কান কার জন্য? সবার জবান খুলে বলতে হবে কার জন্য? আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নামাজ হবে আল্লাহর জন্য, কুরবানি হবে আল্লাহর জন্য। আল্লাহ বলেন, যাদের নামাজ আল্লাহর জন্য হয় না, যাদের নামাজ হয় মানুষের জন্য, যাদের নামাজ হয় নির্বাচনে ভোট পাওয়ার জন্য, যাদের নামাজ হয় মানুষকে খুশি করার জন্য, তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওই সকল নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজে ওই সকল নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজে অমনোযোগী, যারা নামাজের ব্যাপারে গাফিল। এক ওয়াক্ত পড়ে তো আর ওয়াক্ত পড়ে না। কিছু মানুষ আছে শুধুমাত্র শুকুর আলী মুসাল্লি, কথা কয় না। কিছু মুসাল্লি আছে যারা হলো ইসালে সওয়াব আলী মুসাল্লি, ভুল বলেছি? কিছু আছে ঈদ আলী মুসাল্লি, কিছু আছে জানাজা আলী মুসাল্লি। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজীদের জন্য ধ্বংস, তাদের জন্য অয়েল দোজখ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অমনোযোগী। এবং এবার বলুন তো, নামাজ কয় ওয়াক্ত? জোরে কান, কয় ওয়াক্ত পড়ি? জোরে কান। 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা কারা? একটু হাতটা দেখতে চাই। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, সময় সংক্ষিপ্ত হয়ে গেছে, একটু আপনাদেরকে সংক্ষেপ করে বলে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আর যারা তা লোক দেখাবার জন্য করে, দান করে লোক দেখাবার জন্য, নামাজ পড়ে লোক দেখাবার জন্য, ভালো কাজ করে লোক দেখাবার জন্য, এমন লোক সমাজে আছে না নাই? কিয়ামতের কঠিন ময়দানে একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে। দুনিয়ার চোখের পাওয়ার দিয়া সামান্য 1 কিলোমিটার দূরে দেখা যায় না, কিন্তু জান্নাতে যাবার পর এই চোখের পাওয়ার আল্লাহ তাআলা এত বাড়ায় দিবেন, জান্নাত থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে জাহান্নামের কোথায় আপনার এলাকার আব্দুল গনি, আব্দুর রহিম, আব্দুল সবুর আছে, তাও জান্নাতে বসে দেখতে পারবো। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে। ওই দিন জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين
وكنا نكذب بيوم الدين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সেদিন জাহান্নামীরা ডাক দিয়ে বলবো জান্নাতীরা, একই গোবিন্দপুর একই ঈদগায় আমরা নামাজ পড়তাম, একই মসজিদে জুমার নামাজ পড়তাম, একই গোবিন্দপুর পূর্বপাড়া কিশোর যুব সমাজের উদ্যোগের মাহফিলে আমরা মাহফিল শুনতাম। আজকে তোমরা জান্নাতি, আজকে আমরা জাহান্নামী। জাহান্নামে হওয়ার এক নাম্বার কারণ হলো আমরা দুনিয়ায় ছিলাম না নামাজি। কি ছিলাম না? জোরে কম। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না, বরং আমরা জনগণের নেতা নির্বাচিত হওয়ার পর অথবা জনগণের নেতা নির্বাচিত হতে পারে নাই, দল ক্ষমতায় যাওয়ার পর ওই মিসকিনদের জন্য বরাদ্দ হতো যা, এতিমদের জন্য বরাদ্দ হতো যা, গরিবের জন্য বরাদ্দ হতো যা, ওইটা বিভিন্ন কায়দায় চলে বলে কলে কৌশলে কেটে কুটে আমরা নিজেরা ভক্ষণ করতাম। জোরে কন ঠিক কিনা? এমন লোক গোবিন্দপুরে নাই, তবে আমাদের পিল জঙ্গতে আছে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আমরা উপহাসকারীদের সাথে বসে উপহাস করতাম, আলেমদেরকে নিয়ে উপহাস করতাম, হুজুরদেরকে নিয়ে উপহাস করতাম, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমকারীদের নিয়ে উপহাস করতাম। আমরা দোকানে বসে সমালোচনা করতাম, হাটে বসে সমালোচনা করতাম, বাজারে বসে সমালোচনা করতাম। হুজুর দেখলে হুজুর দেখার সাথে সাথে রাজাকার জঙ্গি বলে তাদেরকে ট্যাগ লাগাতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিনকে অস্বীকার করেছিলাম। আল্লাহ বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, হে নবী আপনি কি দেখেন নাই কিয়ামত অস্বীকারী কারা? এক নাম্বার বৈশিষ্ট্য, এতিমদেরকে ধাক্কা দেয় যারা, এতিমদের সাথে খারাপ আচরণ করে যারা। দুই নাম্বার, মিসকিনদেরকে খাদ্যদানে উৎসাহিত করে না যারা। তিন নাম্বার হলো যারা নামাজে অমনোযোগী। চার নাম্বার হলো লোক দেখাবার জন্য নামাজ রোজা হজ যাকাত যারা করে। পাঁচ নাম্বার হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য অন্যকে দেয় না। কি দেয় না? নিত্য প্রয়োজনীয় দ্রব্য অন্যকে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য কি? ওয়াম নাউন আল মাউন তাফসীর এসেছে দা, কুড়াল, খুন্তা, কোদাল সব হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেউ যদি চাইতে আসছে আপনার কাছে একটা দা, কুড়াল, কয় আমার দা ঘরে নাই, অথচ কোথায় আছে? ঘরেই আছে। দেয় না কেন? যাকে যে আসছে ও আমার দলের লোক না। এই মহিলাদের এই স্বভাবটা আছে। মা বোন কান খাড়া করে শুনুন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রতিবেশী কেউ চাইতে আসলে যদি না দেওয়া হয়, তাহলে আপনি কিয়ামত অস্বীকারীদের, মুনাফিকদের দলভুক্ত হবেন, জাহান্নামে যাওয়া লাগবে। কারণ কিয়ামত অস্বীকারী যারা, ওরা ঈমানদার। জোরে কন। ঈমান আনতে গেলে আখিরাতের পরে বিশ্বাস থাকা লাগে কি লাগে না? আরো জোরে বলেন, লাগে কি লাগে না? রাসূলের কাছে একদল মানুষ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ ডাক দিয়ে কয়, ও নবী, যারা আপনার সামনে এসে বলতেছে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি, নবী আপনি ঘোষণা দিয়ে দেন ওরা একটাও মুমিন না। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। কথাকার যারা বলে অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আল্লাহর উপরে ঈমান এনেছি বলে কথা বললেই চুপ থাকলে হবে না, ঈমানের পথে টিকে থাকা লাগবে।
জোরে বলতে হবে, ইমানের পথে টিকে থাকার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, ভুলে যাই নাই, আমার কিন্তু তাফসীর শেষ। কোন সূরা? জোরে বলেন। এখন আছে প্রশ্ন, কয়টা বাকি? বন্ধুরা আমার, এবার কন্যাটি ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, মুসলমান তুমি বাঁচতে চাও না? বলে বাঁচতে চাই। আমি বাঁচলে বাঁচবো আল্লাহর জন্য, মরলে মরবো আল্লাহর জন্য, কারণ আমার জীবন হলো অন টাইম। বন্ধুরা আমার, এবার কন্যাটি হতাশ হয়ে দাঁড়ায় রইল। কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সামনের দিকে নিয়ে যাওয়া হয়। হাঁটতে হাঁটতে যখন সামনের দিকে চলে যায়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুস্কি মুস্কি হাসে। জোরে কান, আরো জোরে বলেন। আর বেশি না বন্ধুরা আমার, মাত্র 5টা মিনিট। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সামনে মুস্কি মুস্কি হাসে। এই মুস্কি মুস্কি হাসা দেখে কন্যা ডাক দেবে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তুমি মুস্কি মুস্কি হাসো কেন? একটু পরে তোমাকে ভাজা হবে, জীবন পাখিটা নিভে যাবে, তুমি মুস্কি মুস্কি হাসো কেন? এবং সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলে, কন্যা রে, তুমি তোমার চোখে দেখো ওটা তেলের ড্যাগ, আর আমি আমার চোখে দেখি ওটা আল্লাহর জান্নাতের ফুলের বাগান। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সামনের দিকে নিয়ে যায়। আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জিকির করতেছেন লা ইলাহা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন তাওহীদের কালেমার বাণী পড়তেছেন, জপতেছেন, কন্যাটি বলেন, ওই কালিমাটা উচ্চারণ করার সাথে সাথে ওই কালিমাটা আমার হৃদয়ের মধ্যে এমন ভাবে ধাক্কা দিল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, মুমিনের অন্তরের মধ্যে প্রকম্পিত হয়, মুমিনের অন্তরের মধ্যে ঝাঁকা দেয়। আল্লাহু আকবার বলেন। অন্তর কেঁপে ওঠে। কন্যা বলেন, ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কণ্ঠে কালিমা শোনার পর ওই কালিমাটা আমার হৃদয়ের মধ্যে এমন ভাবে ধাক্কা দিল, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কণ্ঠে কণ্ঠ মিলায়া আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলুন মারহাবা। সম্রাট কায়সার পাশে দাঁড়ানো। সম্রাট কায়সার বলে, মুসলমান একটা মারি আর একটা হয়। আল্লাহ বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় আল্লাহর নূরকে নিবাতে, আর আল্লাহ চায় আল্লাহর নূরকে জ্বালাতে। ওরা চায় ইসলামকে দমন করতে, আল্লাহ চায় ইসলামের বিজয় করতে। কাটটা ঠিক, জোরে কান, কাটটা আল্লাহ বিশ্বাস হয়? বন্ধুরা আমার, এবার হুসাইন ডাকতে বলে, কন্যা রে, 2 নাম্বার প্রশ্নের জবাব যেমন আশা করেছিনি, আমি ঠিক তার থেকে ভালো জবাব পেয়েছি। এমন সময় আমিরুল মুমিনিন বলে, আল্লাহ আমার ঘটকালি, জোরে কান, জোরে কান, জোরে কান, আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। হুসাইন কয়, না না না, প্রশ্ন বাকি এখনো। আরো জোরে বলেন। আমার ভাইয়ারা, 3 নম্বরের প্রশ্ন কি? হুসাইন ডাক দিয়ে বলে, কন্যা রে, আমি যদি তোমাকে বিবাহ করি, সারা জীবন আমার সঙ্গে তোমাকে থাকতে হবে। এমন সময় কন্যাটি ডাক দিয়ে বলে, ও হুসাইন, এই 3 নম্বর প্রশ্নের জবাব তোমাকে দেওয়ার আগে তোমার নানা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমি আগেই জবাব দান করেছি। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, হুসাইন, তোমার 3 নাম্বার প্রশ্ন কি বলো? হুসাইন ডাক দিয়ে বলে, আমার 3 নাম্বার প্রশ্ন হলো, আমি যদি তোমাকে বিবাহ করি, সারা জীবন আমার সঙ্গে তোমাকে থাকা লাগবে। এমন সময় কন্যাটি ডাক দিয়ে বলে, হুসাইন, এই প্রশ্নের জবাব তোমাকে দেওয়ার আগে তোমার নানা
আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগে দিয়েছি। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, কোথায় তুমি নবীকে পাইলা? নবী তো মারা গেছে অনেক আগে, তোমার জন্মের আগে, জন্মের আগে দিনের নবী দুনিয়ায় থেকে বিদায় নিয়েছেন। তুমি কেমনে নবীকে পাইলা বলো? বলে, এক রাতে আমাকে যখন 3টা চাবুক মারা হলো, আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। জেলখানার মধ্যে স্বপ্নে দেখি, জেলখানার মধ্যে একজন জ্যোতিষ্ময় মহাপুরুষ আগমন করলো। আগমনের কারণে, তার নূরের কারণে আমার গোটা জেলখানাটা নূরের আলোয় আলোকিত হয়ে গেল। আমিরুল মুমিনিন শুধু তাই নয়, আমার জেলখানাটা দুর্গন্ধময়, জেলখানাটা সুগন্ধে পরিপূর্ণ হয়ে গেল। আমিরুল মুমিনিন ওই আল্লাহর জাতে পাকের কসম করে বলি, যেই আল্লাহর হাতে আমার জীবন, যেই আল্লাহর হাতে আমার মরণ। জেলখানা থেকে আমার নবীকে স্বপ্ন দেখার পর, জেলখানা থেকে নবীর সাথে কথোপকথন করার পর, যখন আমার ঘুম ভেঙে গেল, আমি উঠে দেখি স্বপ্ন যোগে আমার জেলখানাটা যেমন নূরান্বিত ছিল, আলোকিত ছিল, স্বপ্ন ভাঙার পর দেখি আমার জেলখানাটায় ঠিক তেমনি আলোকিত হয়ে আছে। আমার জেলখানাটি দুর্গন্ধময় ছিল। আমার নবীকে স্বপ্ন দেখার পর আমি সজাগ হবার পর দেখি আমার জেলখানাটা মিসকম্বরে ভরপুর হয়ে গেল। ওই স্বপ্নের মধ্যে আমার নবী আমাকে ডাক দিয়ে বলল, কন্যা রে, ইমানের পথে যদি অটল আর অবিচল থাকতে পারো, আর যদি তুমি নেক আমল করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। হে নবী, ইমান আনবো, নেক আমল করবো, মরলে তো জান্নাত পাবো, আল্লাহ বাঁচলে কিছু দেবে না। ভালো করে মনোযোগ দেন। নবীকে প্রশ্ন করছেন, হে নবী, মরলে জান্নাত পাবো, বাঁচলে আল্লাহ কিছু দিবে না? বলে, হ্যাঁ, বাঁচলে আল্লাহ দেবে। কি চাও তুমি? বলে, বাঁচলে একটা জিনিস চাই, এই জগতে আপনার নাতি ইমাম হুসাইনকে স্বামী হিসাবে চাই। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আপনার নাতিকে স্বামী হিসাবে চাই। এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দু চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। কন্যাটি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্দেন কেন? আমার প্রস্তাব আপনার পছন্দ হলো না মনে হয়। নবী ডাক দিয়ে বলেন, না 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 কন্যা, পছন্দ শুধু না, তুমি যেই হুসাইনকে বিয়ে করতে চেয়েছো, ওই হুসাইনের জীবনে একটা কারবালা আছে। হুসাইনের জীবনের স্মৃতির কথা মনে পড়ে আমি নবী কাঁদতেছি। যেদিন হুসাইনের জীবনের কারবালা ঘটবে, সেই দিন কারবালার প্রান্তরে হুসাইন একা মরবে না, হুসাইনের স্ত্রী যে হবে, ওই কারবালার প্রান্তরে তার স্ত্রীও মারা যাবে, তার সন্তানগুলো মারা যাবে। ওই চিত্র আমার সামনে ভেসে উঠেছে। এমন সময় কন্যাটি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুসাইনের জীবনের ওই কারবালা কেন ঘটবে? বলে, হুসাইনের জীবনে কারবালা হবে একটা কারণে। জোরে বলেন কয় কারণ? আরো জোরে বলেন কয় কারণ? বলে, একটা কারণ, আমি মরে যাওয়ার পরে, আমার ইন্তেকালের পরে, আমার দ্বীন ইসলাম নিয়া মুসলমানেরা 2টা দলে ভাগ হইয়া যাবে। কয়টা দল? জোরে বলতে হবে। কয়টা দল? 2টা দলে ভাগ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই মুসলমান কোন কোন দলে ভাগ হবে? বলে, একদল মুসলমান হুসাইনের পক্ষে চলে যাবে, হুসাইনের পক্ষের দলের মুসলমান কিয়ামত পর্যন্ত থাকবে। আর একটা দলের মুসলমান ইয়াজিদের পক্ষে চলে যাবে, আর ইয়াজিদের পক্ষের মুসলমানও কিয়ামত পর্যন্ত থাকবে।
এখন দুই দল মুসলমান, ইয়া রাসূলুল্লাহ এই দুই দল মুসলমানের মধ্যে দ্বন্দ্ব কেন হবে? বলে একদল মুসলমান সব জায়গায় আল্লাহর দিন কায়েম চাবে, মসজিদে আল্লাহর দিন, মাদ্রাসা আল্লাহর দিন, সমাজে আল্লাহর দিন, ইউনিয়ন পরিষদে আল্লাহর দিন, রাস্তাঘাটে আল্লাহর দিন, সংসদ ভবনে আল্লাহর দিন, হাইকোর্টে আল্লাহর দিন, জজ কোর্টে আল্লাহর দিন, সব জায়গায় আল্লাহর আইন, আল্লাহর কোরআনের বিজয় চাবে। আর একদল বলবে না 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 না, মসজিদ আল্লাহর আইন দিয়ে চলুক, মাদ্রাসা আল্লাহর আইন দিয়ে চলুক, এটা চাইবে। আর সমাজ চলবে আমাদের নিজেদের তৈরি করা আইনে। হুসাইন সেদিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে দাঁড়ায়া, আমার পক্ষ হয়ে সব জায়গায় আল্লাহর দিনের পক্ষে দাঁড়ায়া যাবে। আর ইয়াজিদ মসজিদ, মাদ্রাসা, মিলাদ, এই জায়গায় আল্লাহর আইন, বাকি সব জায়গায় মানুষের আইনের জন্য লড়াই করবে। এই জন্য হুসাইনের সাথে যুদ্ধ হবে, হুসাইনের সাথে কারবালার প্রান্তরে জিহাদ অনুষ্ঠিত হবে। আল্লাহর নবীকে ডাক দেব, ইয়া রাসূলুল্লাহ ওই মুসলমানের দ্বন্দ্ব হয়ে যুদ্ধ হবে, ওই দুই মুসলমানের মধ্যে হকের পরে কারা থাকবে। এমন সময় আল্লাহর নবী বলেন হুসাইন আর হুসাইনের সাথী হয়ে যারা কিয়ামত পর্যন্ত থাকবে ওরা সবাই হকের পক্ষে থাকবে। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা হুসাইনের পক্ষে থাকবো না ইয়াজিদের পক্ষে? জোরে কোন। এখন আওয়াজ বের হওয়া বড় কষ্ট। হুসাইনের পক্ষে থাকলে আল্লাহর দিন কায়েমের পক্ষে আন্দোলন সংগ্রাম করা লাগবে। আর ইয়াজিদের পক্ষে যারা মানব রচিত আইন মতবাদ প্রতিষ্ঠা করার জন্য, বাবার আদর্শ, দাদার আদর্শ, নানার আদর্শ, স্বামীর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য লড়াই করবে, সংগ্রাম করবে। ও বন্ধুরা, এবার মনে করতে পারো এটা রাজনীতি না, এটা আমার নবীর নীতি। বন্ধুরা আমার, এমন সময় কন্যা ডাক দিয়ে বলল, কন্যাটি এমন সময় ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ হুসাইনের পক্ষে যারা, হুসাইন যদি হকের পক্ষে থাকে, ওই হুসাইনের সাথে আমারও জীবন যাবে, আমিও জান্নাতি হব। আমি সারা জীবন হুসাইনের সাথী হইয়া থেকে হুসাইনের স্ত্রী হইয়া জান্নাতি স্ত্রী হতে চাই। লিল্লাহে তাকবীর। এমন সময় হুসাইন 3 নম্বর প্রশ্নের জবাব যেমন আশা করেছিলাম তার থেকে ভালো জবাব দান করেছে। বন্ধুরা, 3 নম্বর যদি ভালো করে ফিনিশিং টানতে পারতাম, এখান থেকে একটা চমৎকার বিষয় আপনাদের বোঝাতে পারতাম। সংক্ষেপে যতটুকু পেরেছি আপনাদের বোঝাবার চেষ্টা করেছি। বন্ধুরা, এমন সময় হুসাইন কয়, আমি 3 নম্বর প্রশ্নের জবাব যেমন আশা করেছিলাম তার থেকে তুমি ভালো জবাব দান করেছ। এবার আমিরুল মুমিনিন কয়, আল্লাহ আমার গটকালি কবুল করেছে। হুসাইন কয়, আমি রাজি। আলী কয়, আমি রাজি। হুসাইন কয়, আমি রাজি। আমিরুল মুমিনিন কয়, আমি হয়ে গেলাম এবার কাজী। হুসাইনের সাথে কন্যার নাম শাহার বানু। কি ভানু? জোরে কন। শাহার ভানু। এবং তার দাদার নাম সম্রাট কাইসার, রোমের সম্রাট। তার সঙ্গে বিবাহ হলো, দাম্পত্য জীবন কাটালো, কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করলো, আল্লাহর জান্নাতি হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার।